কর্ম যখন করি খাওয়ার জন্য করি, জন্ম যখন পেয়েছি মৃত্যুর জন্য হয়েছে। বলছেন জন্ম লিয়া তো মরনে লাগি, মরনে সে কবি ডরনে नहीं। এটা যদি হয় তাহলে মৃত্যু তো একদিন হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়ে মরি, বীরের মতো মরি, সত্য কথা বলে মরি, সৎভাবে থেকে মৃত্যুবরণ করি, সৎসঙ্গে বাস করে মৃত্যুবরণ করি, ভগবানের সঙ্গে সম্পর্ক রেখে মৃত্যুবরণ করি। যেদিনও তোমারও ভাবে আমারে পরানো যাবে, সেই দিন দিও পদ ছায়া। যেদিন তোমার ভাবে মৃত্যুবরণ করতে পারবো, তোমার চিন্তা করতে করতে মৃত্যুবরণ করতে পারবো, সেদিন তুমি দিও পদ ছায়া। কিন্তু আমি চিন্তা করতে করতে, ভগবানের নাম করতে করতে মৃত্যুবরণ করবো, সেটা যদি প্রথম থেকে অভ্যাস না করি তাহলে কি হবে? গীতায় বলছেন মানুষ অভ্যাসের দাস। মানুষ যদি শৈশবকাল থেকে অভ্যাস করতে পারে, শেষের দিনে তার ভগবানের কথাটা মনে থাকবে। এই কথাগুলিকে যদি মানুষ অনুশীলন না করে, অনুভূতি না করে, অনুধাবন না করে, তাহলে আপনার শেষের দিনে তো মৃত্যু যন্ত্রণে সে হাজির হবে। তখন চিন্তা হবে কোথায় কত টাকা পয়সা রেখে গেছি, ছেলেদের ডেকে ডেকে বলছি এখানে এত টাকা আছে, পয়সা আছে। আবার ছেলেরা কাগজপত্র নিয়ে চলে এসেছে, বাবা এখানে সই করে যাও, নাহলে পরবর্তীকালে যদি বিষয় সম্পত্তি রক্ষা করতে পারবো না। চলে আসছে বাবার কিন্তু এই চিন্তা হচ্ছে, কিন্তু বাবা এই চিন্তা করতে পারছে না যে হে গোবিন্দ, তোমাকে ভজনা করতে আমার, তুমি আমাকে জন্ম দিয়েছিলে এই সুন্দর ভুবনে, কিন্তু আমি একদিনের জন্য তোমার চরণে আত্মনিবেদন করতে পারলাম না। সংসার বাটোয়ারে কাম পানসি বান্ধে মারে, পুকারে কহে হরিদাস, করত ভক্ত সঙ্গ, কৃষ্ণ কথা রসরঙ্গ, কবে হবে বিপদ বিনাশ। সংসারটা তো বৈচিত্র্যময়। সংসার বাটোয়ারে কাম পানসি বান্ধে মারে, কামনার ফাঁসি রয়েছে সংসারে, সেই বন্ধন থেকে ছিন্ন হয়ে আসতে লেখা। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন সংসার কাকে বলে জানো? যেখানে জীবের নিরবিচ্ছিন্ন আশা আর যাওয়া হয়, তার নাম সংসার। সংসারে আসে, জন্ম নিই, আবার এখান থেকে মৃত্যুবরণ করে চলে যায়, তার নাম সংসার। বলে ব্যাকরণের রতি কি? সংসরতি। সংসরতি থেকে সংসার কথাটা এসেছে। শাস্ত্র, যে শাস্ত্র কথা আমরা আস্বাদন করছি, ভাগবত শাস্ত্রীয় কথা। শাস্ত্র কাকে বলে? যাহা সমাজের অন্তরালে থেকে সমাজকে সততার দ্বারায় শাসন করে, তার নাম শাস্ত্র। আমাদের শাস্ত্র এসেছেন কেন না? আমাদের সমাজকে ভালোভাবে শাসন করতে এসেছে, সততার দ্বারায়, ভগবানের কথার দ্বারায়, ভজনের দ্বারাই। এই জন্য তার নাম হচ্ছে শাস্ত্র। আমরা সংসারে জন্ম নিয়েছি বলে শাস্ত্র আমাদের জন্য এসেছে। যদি আমরা জন্ম না নিতাম তো শাস্ত্র কথা শ্রবণ করার দরকার ছিল। সংসার এমন একটা বৈচিত্র্য। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন সংসারে তুমি থাকো, সংস যেন তোমার মধ্যে না প্রবেশ করে। সং উপমা দিচ্ছেন কি? দেখুন, নদীতে, সাগরে অনেক নৌকা চলছে, গঙ্গায় হয়তো কাষ্ঠ দিয়ে তৈরি করা নৌকা, জলের উপর দিয়ে এপার থেকে ওপার, ওপার থেকে এপারে আসে, জল সুযোগ নিচ্ছে। যেদিন ছিদ্র পাবো, এমন ভাবে তোমার এই তরির মধ্যে প্রবেশ করব, একেবারে তোমাকে তলিয়ে দেবো জলে। এখন নৌকার মধ্যে যদি ছিদ্র থাকে, জলে কি করে? জল ভরে নৌকা তলিয়ে দেয় না? রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন